হঠাৎ করে কি এমন হলো যে আমাদের বাইরে এত বড় প্যান্ডেল টাঙাতে হচ্ছে? আরে না না, এটা কোনো বিয়ে বাড়ির প্যান্ডেল নয়। সবটা বলছি, দাঁড়াও একটু তো ওয়েট করো। সঙ্গে সঙ্গে কি সবটা বলা যায় বলো? ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসলে কিসের প্যান্ডেল। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে বাঁশ পড়েছে আমার বুড়াবাবু শ্রাদ্ধের জন্য। আর আগেই তো বলেছিলাম বুড়াবাবু মারা যাওয়ার কারণে আমাদের এখন বাড়ির বাইরে রান্না হয়, বাড়ির মধ্যে রান্না করা যাবে না এখন। আর এই যে পাশেই বাচ্চা কাচ্চারা সব পিন্টু খেলছিল। এটাকে পিন্টু খেলাই বলে আমাদের এখানে, তোমরা কি বলো বলতে পারবো না। এই যে এখানে সবাই প্রত্যেকদিন খেলে। আর পাশে এই যে নারায়ণ ঠাকুরের মন্দিরটা, আমাদের সত্যনারায়ণ ঠাকুরের মন্দির পাড়ার, কত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে দেখো। আর তার ঠিক পাশেই আমার বুড়াবাবু আর বুড়ামা থাকে। বুড়াবাবু আর তো নেই, উনি চলে গেছেন। আর এই যে এই জায়গাটায় ওনার শ্রাদ্ধ শান্তির কাজের জন্য প্যান্ডেল টাঙানো হবে, ওখানেও হবে। আর এই যে আমাদের বাড়ির বাইরেও প্যান্ডেল টাঙানো হচ্ছে, কারণ এখানে খাওয়া দাওয়াটা হবে, ওখানটাতে শ্রাদ্ধ শান্তির কাজটা হবে আর আমাদের বাইরে খাওয়া দাওয়া হবে। আর তারপর আমি একটু বসেছিলাম, বসতে বসতে দেখি আমার ঠাকুমা অনেক বড় একটা ফুলকপি নিয়ে এসছে। এটা হাইব্রিড ফুলকপি, দেখো কতটা সুন্দর আর বড়। ফুলকপি কিন্তু আমার অনেক প্রিয়। আর তারপর আমি একটু গিয়েছিলাম ছাদে, আমার বোন ছাদে কি করতে গেছে সেটাই দেখতে। চলো দেখা যাক ও ছাদে বসে কি করছে। তারপর আমি ছাদে গিয়ে তো দেখি ও আসলে আগের দিন মানে সন্ধেবেলায় আমার বাবার এক বন্ধুর বাড়ি থেকে আমাদের বাড়িতে অনেকগুলো গয়না বড়ি দিয়েছিল। সেই গয়না বড়িগুলোকেই বোন এখন রোদে শুকোতে দিচ্ছিল, কারণ বেশি মানে ঠিকভাবে না শুকোলে এগুলো ভেঙে যাবে, তাই ঠিকভাবে এগুলো শুকিয়ে নেওয়া হচ্ছিল। তারপর আমিও বসে পড়ি ওগুলোকে রোদে দিতে, কারণ রোদে বোনের অনেকটাই কষ্ট হচ্ছিল, তাই আমি একটু বসে পড়লাম বড়িগুলো শুকোতে দিতে। আর বোন একটু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর দেখো আমি এই বড়িগুলোকে লাইন ধরে এই যে লাইনে লাইনে সব সাজিয়ে দিচ্ছি, যাতে পরে এগুলো তুলতে না অসুবিধা হয়। এই যে লাইন ধরে সাজিয়ে দেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে বড়িগুলোকে একসাথে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কাদের কাদের বড়ি খেতে পছন্দ লাগে। আর এই যে আমি নিচে এসে দেখি প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এই যে ফুল প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এইরকম লুক হয়েছে। এটাতে আবার নতুন করে কাপড় দিয়ে ঘেরা হবে কিনা আমি জানি না, যদি হয় আমি তোমাদেরকে আবার দেখাবো ভিডিওতে। আর এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আমাদের ছাদটা নিয়ে। এই যে বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু প্যান্ডেলটা, ভেতরটা অনেকটাই অন্ধকার লাগছে, ভেতরে ঠিকভাবে তাই দেখাতে পারছিলাম না, তাই বাইরে থেকেও দেখিয়ে দিলাম। ওই যে ওদিকটাতে খোলা রাখা রয়েছে, ওদিকটাতে আমার কাকিমাদের বাড়ি, তাই ওদিকটা খোলা রয়েছে। আর এই দিকে দেখো এখানেও প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, যেখানে বুড়ামা থাকেন এখন। এই যে এখানটাতে শ্রাদ্ধ শান্তির কাজ হবে, তাই এখানের প্যান্ডেলের ছাদটা ঘেরা হবে না, এখানে এমনি এভাবে থাকবে ঘেরা, ফাঁকাই থাকবে। এইখানটায় সব অনেকজন ব্রাহ্মণ এসে সমস্ত কিছু কাজ কমপ্লিট করবেন। আর এখন আমি বাড়ি যাব, কারণ আমাকে বাড়ি গিয়ে স্নান করতে হবে, খেতে হবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।